আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের এই চ্যানেল ক্রিকেট কর্নার আপনারা জানেন, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে যেখানে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্রেজি ফ্যান অফ বিডি ক্রিকেট, যার নিকনেম হচ্ছে ক্রিকেট কর্নার। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ এ টিম নিয়ে। এই টিম নিয়ে আপনারাই জানেন যে সাম্প্রতিক সময় হচ্ছে পাকিস্তানে গিয়েছে, অনেকটা জাতীয় দলের আদলে টিম সাজানো হয়েছে, যেহেতু পাকিস্তানের সাথে আমাদের কিছুদিন পরেই হচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে, সেই কারণে হচ্ছে জাতীয় দলের অনেক খেলোয়াড়কে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া হচ্ছে উঠতি অনেক খেলোয়াড় এখানে এই সিরিজে রয়েছেন, এবং তারা কিন্তু পাকিস্তান যে এ টিম তার কাছে কিন্তু খুব একটা পেরে উঠছেন না, এবং প্রথম কয়েকটি ম্যাচেই কিন্তু তাদের যে অবস্থা খুবই দুর্বিষহ ব্যাটিং বলা যেতে পারে। তো সেই বিষয়ে আজকে আলোচনায় যাচ্ছি না। আজকে আলোচনার বিষয় হচ্ছে এই টিমের কাঠামো এবং তার নার্চারিং প্রসেসটা নিয়ে হচ্ছে। বাংলাদেশ এ টিম কিন্তু আসলে কালে ভদ্রে খেলে, সারা বছর আসলে তাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না। এই টিমটা হওয়া উচিত জাতীয় টিমের মতো। আমরা জানি সব দেশেই কিন্তু এখন পাকিস্তানের যে এই টিমের সাথে আমরা খেলছি, পাকিস্তান সায়েন্স নামে, তারা কিন্তু সারা বছরই বিভিন্ন দেশে ট্যুর করে, বিভিন্ন দেশে সিরিজ খেলে, 4 ডে ম্যাচ খেলে, 1 ডে খেলে, T20 খেলে, এবং এর মাধ্যমে হচ্ছে জাতীয় দলের বাইরে যে ক্রিকেটারগুলো রয়েছে, অর্থাৎ জাতীয় দলের দরজায় যারা কড়া নাড়ছে, এছাড়া হচ্ছে যারা জাতীয় দল থেকে বাদ পড়ে গেছে কিন্তু তাদের ভালো ফিউচার আছে বা তারা হয়তো অফ ফর্মে রয়েছে, তারা হয়তো কিছুটা তাদের নার্চার করলেই হয়তো তারা আবার জাতীয় দলে ফিরে আসতে পারে, সেইটার একটা দরজা হিসাবে কিন্তু এই টিমটা করা হয়। এবং সেই টিমটা কিন্তু সব দেশেই রয়েছে, এবং সব দেশেই মোটামুটি এই কালচারটা রয়েছে, এবং তারা কিন্তু প্র্যাকটিস করাচ্ছে। কিন্তু এই যে এই বিষয়টাই হচ্ছে বাংলাদেশের মিসিং। বাংলাদেশের এই এসপি টিমের কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখি সারা বছর, কিছু প্লেয়ার হয়তো বিসিবিতে রাখা হয়, ট্রেনিং করানো হয়, বা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলানো হয়, বা নতুন করে যদি আমি বলি বাংলা টাইগার্স নামেও কিছু নামে একটা টিম করা হয়েছে, যেখানেও কিন্তু উঠতি প্লেয়ারদের দেখা যাচ্ছে। তো সমস্যার জায়গাটা হচ্ছে যারা জাতীয় টিম থেকে বাদ পড়ছেন তাদের ফিরে আসার রাস্তাটা হচ্ছে কিছু প্লেয়ারের জন্য হয়তো আমরা দেখছি ব্যক্তিগত যারা পছন্দের তালিকায় থাকছেন, নির্বাচক, কোচ, বা হয়তো বোর্ড ডিরেক্টর বা বিসিবির, তারা হয়তো দু একজন ফিরে আসতে পারছেন, এবং বাদবাকি যারা রয়েছেন কিছু যাদের হচ্ছে আসলে ওরকম সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক নেই, তারা কিন্তু জাতীয় দল থেকে একবার বাদ পড়লে তাদের ফিরে আসাটা প্রায় অসম্ভবের দরজায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং জাতীয় লিগ বা ঘরোয়া লিগে ভালো করেও কিন্তু তারা আর জাতীয় দলে ফিরতে পারছেন। তো এরকম যদি আমরা নামের লিস্ট করি, সেখানে কিন্তু আসলে বিশাল একটা লিস্ট দেখা যাবে, এবং সেই প্লেয়ারগুলো কিন্তু নিজেদের দিনের পর দিন নিজেরা ব্যক্তিগতভাবে কিন্তু নিজেদের ফিট রাখছেন, ঘরোয়া লিগগুলো খেলছেন, এখনও জাতীয় টিমের হয়তো অনেক আশায় রয়েছেন। এই প্লেয়ারগুলোকে যদি আমরা বাংলাদেশ এই টিমের যদি রেগুলার খেলানো যেত, এই টিমের যদি একটা স্ট্রাকচার থাকতো, কোচ, ট্রেনার, ফিজিও, বোলিং, ব্যাটিং কোচ, যেহেতু বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কিন্তু টাকার কোনো অভাব নেই, তো এই টিমের যদি জাতীয় টিমের মতো একটা স্ট্রাকচার থাকতো এবং ক্যালেন্ডার থাকতো, সারা বছর তারা হচ্ছে খেলার মধ্যে থাকতো, এবং সেখান থেকে কিন্তু আমরা কিছু প্লেয়ার বাংলাদেশ জাতীয় টিমের জন্য অলওয়েজ রেডি পেতাম, এবং হচ্ছে এই টিমের খেলাটা কিন্তু অলমোস্ট জাতীয় টিমের কাছাকাছি, এবং অন্যান্য দেশের এই টিমের সাথে যদি আমরা রেগুলার খেলতাম, সারা বছর যদি ট্যুর থাকতো, তো এই প্লেয়ারগুলো কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেত, নিজেদের ফিট রাখার সুযোগ পেত, এবং হচ্ছে তাদের যে ফর্ম সেটা কিন্তু ফিরে পেত। অনেকে কিন্তু হয়তো জাতীয় দলে যারা আছেন তারা খারাপ পারফর্ম করলে তাদের মধ্যে হয়তো ভয় থাকতো যে ওই প্লেয়ার ভালো খেলছে, হয়তো আমার জায়গাটা সে নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে হয়তো জাতীয় দলের যারা খেলছেন কারেন্ট প্লেয়ার, তারাও হয়তো নিজেদের ফর্ম নিয়ে আরও সচেতন হতেন, আরও দায়িত্বশীলভাবে হয়তো খেলতেন। তো এই টিমের যদি আমি বলি যে কিছু সিনিয়র প্লেয়ার কিন্তু অবশ্যই ইনক্লুড করা যেতে পারে, যাদের এখনও জাতীয় টিমে দেওয়ার মতো অনেক কিছু আছে, তাদেরকে এই টিমে খেলিয়ে তারা যদি পারফর্ম করতে পারে তারা আসবে। তো পারফর্ম না করতে পারলে অন্য যারা আছে তরুণরাও এখানে ইনক্লুড হবে। এই টিমে শুধু আমি জাতীয় টিমের থেকে বাদ পড়া প্লেয়ারদের কথাই আমরা বলছি না, যে এখানে উঠতি প্লেয়ার যারা ভালো করছে বা ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে ভালো করছে, তাদের মধ্যেও কিন্তু অনেকে স্ট্রাগল করছে, আসতে পারছে না। পেস বোলার কয়েকজনের নাম আমরা কিন্তু বলতে পারি। সুমন খান অনেক বছর ধরে কিন্তু ভালো খেলছেন, জাতীয় টিমে কিন্তু আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন, হয়তো বিসিবি একাদশেও খেলছেন দু এক সময়,
কিন্তু আসতে পারছেন না। এরা যদি এই টিমে থাকতো, ইমরুল কায়েসের কথা বলতে পারি, জাতীয় টিম থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন ধরে। হয়তো কোচের কিছুটা অপছন্দের ক্রিকেটার বা বোর্ডে হয়তো তার ওইরকম পছন্দের কোনো তাকে টেনে তোলার মতো হয়তো কোনো লোক নেই, যে কারণে তিনি উঠতে পারছেন না। আলামিন হোসেনের কথা বলতে পারি, পেসার আলামিন হোসেন কিন্তু আসলে দুই একটা সময় বিতর্কে জড়িয়েছেন, তারপর ফিরে এসেছেন, ঘরোয়া লিগে ভালো করেছেন, টি-20তে একসময় বাংলাদেশের সেরা বোলার ছিলেন বলা যেতে পারে। তো সেখান থেকে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন, এবং তারাও যখন এক সময় হচ্ছে জাতীয় টিমের আশাবাসী সুযোগ পাচ্ছেন না, এইসব প্লেয়াররা কিন্তু একেবারে তলানিতে চলে যাচ্ছে। তো আমি আরও কিছু টিমে কিন্তু একেবারে মাত্র একটি ম্যাচ সুযোগ পেয়ে জাতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছেন। জিয়র রহমানের কথা বলতে পারি, হার্ড হিটিং অলরাউন্ডার, এখনও ভালো খেলছেন, ডোমেস্টিকে যথেষ্ট ভালো পারফর্ম করছেন, কিন্তু জাতীয় টিমের আশেপাশেও সুযোগ পাচ্ছেন না, যেহেতু একটু এইজ হয়ে গিয়েছে। এইজের কথা কেন বলছি, যে লাস্ট 10 বছর ধরে কিন্তু তিনি টিমের বাইরে, তাকে কোনো ধরনের ক্রিকেটে কিন্তু 2014 পরে আর সুযোগ দেওয়া হয়নি। এরকম অনেক ক্রিকেটার রয়েছে, আপনারা যদি খুঁজে দেখেন। জহুরুল ইসলাম অমি কিন্তু অনেক বছর পর একবার ফিরে এসেছিলেন 2019 আফগানিস্তান ট্যুরে, তাকে কলও করা হয়েছিল, ফিটনেস টেস্টেও কিন্তু তিনি সেকেন্ড হয়েছিলেন। তো এই ধরনের অনেক প্লেয়ার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুনায়েদ সিদ্দিকীর কথা বলতে পারি, তাকে টি-20তে অনেকদিন ট্রাই করা যেত। টি-20তে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার জুনায়েদ সিদ্দিকী ছিলেন, তাকে দিয়ে কিন্তু ট্রাই করা হয়নি। তাকে যে ফর্মেটে খেলানো দরকার ছিল সেই ফর্মেটে না খেলিয়ে টেস্ট খেলানো হয়েছে, ওয়ান ডে খেলানো হয়েছে, যেখানে তিনি হয়তো পারফর্ম করতে পারেননি। তার যে মূল যে খেলার জায়গা টি-20, সেখান থেকে হয়তো যদি শুধু টি-20তে ফোকাস করতেন, সেখানে ভালো করলে যদি তাকে ওয়ান ডেতে নেওয়া হতো, সেখান থেকে হয়তো তিনি ভালো কিছু করতে পারতেন। যাই হোক, সব ফর্মেটে হয়তো খেলানো হয়েছে, নিজেকে মেলে ধরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো করে ফিরে এসেছিলেন বলতে ফেরার কাছাকাছি ছিলেন, কিন্তু বিসিবি থেকে কিন্তু তাকে সিলেক্টররা মোটেও পছন্দের তালিকা হয়তো কারো ছিলেন না, যে কারণে আর ফিরে আসতে পারেনি। এভাবেই কিন্তু অনেক ক্রিকেটার হারিয়ে গেছে, অনেক ক্রিকেটার অবসরে চলে গেছে। তুষার ইমরানের কথা বলতে পারি, তিনি কিন্তু অলমোস্ট 38-39 বছর পর্যন্ত কিন্তু ঘরোয়া লিগে খেলেছেন, যথেষ্ট দাপটের সাথে খেলেছেন। জাতীয় লিগে কিন্তু টপ পারফর্মার ছিলেন, হাইয়েস্ট রান গেটার ছিলেন, তারপরে তার কিন্তু সুযোগ আসেনি। এই টিমে 2টি ম্যাচ তিনি একেবারে ক্যারিয়ারের শেষে তাকে জাস্ট আমার মনে হয় যে সম্মান দেখানোর জন্য হয়তো ক্রিকেট বোর্ড থেকে নেওয়া হয়েছিল, যেখানে তিনি পর্যাপ্ত সুযোগ পাননি। তো এরকম ঘটনা অনেকের ক্ষেত্রেই হয়েছে। এখন যে নির্বাচকের সহায়ক নির্বাচক হিসেবে আছেন খান আব্দুর রাজ্জাক, তিনিও কিন্তু বাংলাদেশের ঘরোয়া লিগের টপ পারফর্মার ছিলেন। তার ক্যারিয়ারের লাস্টের দিকে এসে যথেষ্ট ভালো ফর্মে ছিলেন, তারপরও কিন্তু একেবারে তাইজুল না থাকায় কিন্তু লাস্টে এসে একটি ম্যাচ খেলার, হয়তো একটি টেস্ট ম্যাচ 2018-র দিকে হয়তো খেলার সুযোগ পেয়েছেন, এরপরে কিন্তু আর তিনি সুযোগ পাননি। তো দীর্ঘদিন কিন্তু এই অনেক প্লেয়াররা আসলে বঞ্চিত হতে হতে কিন্তু ক্রিকেটের প্রতি তাদের আসলে ডেডিকেশনটা কমে যাচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে। তো বিসিবির প্রতি আমাদের অনুরোধ থাকবে যে যে প্লেয়াররা পোটেনশিয়াল রয়েছে, বা যে প্লেয়াররা জাতীয় টিমে ভালো করেছে বা কনসিস্টেন্টলি ভালো করছে, এখনও ভালো করে যাচ্ছে। নাইম ইসলামের কথা বলতে পারি, বুড়ো ঘোড়া, তিনি এখনও ভালো করে যাচ্ছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে, বিশেষ করে 4 দিনের ক্রিকেটে কিন্তু তিনি এখনও ওয়ান অফ দ্য টপ পারফর্মার ইন বিডি ক্রিকেট। তো তাকে কিন্তু কনসিডার করাই হয়নি একেবারে। লাস্ট যদি বলি 7-8 বছরে তিনি একেবারেই ক্যালেন্ডারে নেই, এবং লাস্ট যে টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সেঞ্চুরি ছিল। তো এরকম অভাগা ক্রিকেটার অনেক রয়েছে বাংলাদেশে। অনেকের ক্ষেত্রেই হয়তো অনেকেই বৈষম্য শিকার হয়েছেন, অনেককেই হয়তো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যেহেতু তারা কোচের পছন্দ না, বোর্ডের কারো হয়তো পছন্দের তালিকায় ছিলেন না। তো এই ধরনের প্লেয়ারদেরকে গ্রুম আপ করতে হবে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, ট্রেনিং করাতে হবে। জাতীয় টিমের পাশাপাশি যে এই টিমটা রয়েছে সেটাকে সচল করতে হবে, এবং 3 ফর্মেটই এই টিমের কার্যক্রম অ্যাক্টিভিটিস রাখতে হবে। 3 ফর্মেটেই হচ্ছে যেসব প্লেয়ার ঝরে গেছে তাদেরকে, তাদের মধ্যে যাদের পোটেনশিয়াল রয়েছে বা ফিটনেস ট্রেনিংয়ে যারা পাশ করে উত্তীর্ণ হয়ে চলে আসতে হবে, তাদের সুযোগ দিতে হবে। সুযোগ দিলে হয়তো তাদের মধ্যে থেকে হয়তো নতুনভাবে হয়তো আবার কিছু প্লেয়ার ফিরে আসতে পারে, যেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অবশ্যই মঙ্গলকর হবে বলে আমরা মনে করি। তো ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি দেখার জন্য।